এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের আলোচনা করেছে কি করে নাই? কারণে কি ছিল? অনেক সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন তার এত সম্পদ ছিল যে ওই সম্পদের চাবি সংরক্ষণের জন্য একজন শক্তিশালী পুরুষ লাগতো। ওই পুরুষও চাবি বহন করতে পারত না। এখন ওই কারণ যদি আমাদের ৫,৫০০ সম্পদের খোঁজ খবর জানতো, হার্ট অ্যাটাক করে মারা যেত। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? ৫,৫০০ শুধু ২০০ বিলিয়ন, ২০০ টাকা নয়, ২০০ লক্ষ নয়, ২০০ কোটি নয়, ২০০ মিলিয়ন নয়, ২০০ বিলিয়ন। কত? ২০০ বিলিয়ন টাকা শুধু আমেরিকা সিজ করে রেখে দিচ্ছে, বাজেয়াপ্ত করছে। ২০০ বিলিয়ন কি মনে করছেন? পদ্মা সেতু এত চুরি করছে, তারপরেও লাগছে 3.6 বিলিয়ন। কত বিলিয়ন? 3.6 বিলিয়ন। আর আমেরিকা রেখে দিয়েছে কত বিলিয়ন? ২০০ বিলিয়ন। আপনি ২০০ বিলিয়নকে 3.6 দিয়ে বাদ দেন, ৫৫ হয়। যখন কত? এত টাকা রেখে দিয়েছে, ওই টাকা দিয়ে বাংলাদেশে ৫৫টা পদ্মা সেতু হতো। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? ৫৫টা পদ্মা সেতুর টাকা শুধু একজনের কাছে শেষ করছে। না জানি তাহলে তাদের কত টাকা আছে। আমরা কারণের সম্পদের কথা তখন শুনতাম, আমরা তখন অবাক হইতাম, এত সম্পদ মানুষের হতে পারে। কিন্তু যখন এদের সম্পদের কথা দেখলাম, তখন মনে মনে ভাবলাম যে কারণের সম্পদ ৫,৫০০। আর আপনি ওই যে বেনজির, ওই যে মচুর, ওই যে হারুন, তাদের সম্পদের কাছে কারণের সম্পদ কিছুই না। কথা বলেন ঠিক না? আমরা হুজুরদের কাছে গল্প শুনেছি সাদ্দাদের বেস্ট, শুনে নাই? অথচ সাদ্দাদের বেস্টের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। শুনেছি তো, শুনেছি না যে এত সুন্দর করে বালাখানা তৈরি করেছিল। এখন ওই সাদ্দাত যদি আমাদের সাবেক ভূমি মন্ত্রীর বাড়ির কথা জানতো, আমেরিকাতেই তার বাড়ির প্রমাণ পাওয়া গেছে ৩৬০টা। যখন কয়টা? একটা না, দুইটা না, কয়টা? ৩৬০টা বাড়ি, ৩৬০টা ফ্ল্যাট না। এই যে হারুন, যে হাজার হাজার আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, এই হারুন তার ১,০০০ একর জায়গার উপরে রিসোর্ট করছে। এই রিসোর্ট যদি সাদ্দাত দেখতো, হার্ট অ্যাটাক করে মারা যাইতো। কথা কোন ঠিক না? কথা বলুন ঠিক না? শুধু তারা ক্ষতিই করে নাই, তারা আমাদেরকে হাদিস বুঝতেও সহযোগিতা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। কেননা মাজলুম যখন দোয়া করে, মাজলুমের দোয়া বা বদদোয়া আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই হাদিস ১৫টা বছর বুঝে নাই, ১৫টা বছর বুঝে নাই, বুঝে আসছে ৫ তারিখের পরে। এখন বলবেন হুজুর ৫ তারিখে হয়েছে, ইতিপূর্বেও তো জুলুম করছে, ইতিপূর্বেও তো মাজলুম হয়েছে। হ্যাঁ ভাইয়েরা আমার, এই সরকার যখন আসলো, আসার পর বিডিআর বিদ্রোহ হয়েছে, হয়েছে হয় নাই? হয়েছে কি হয় নাই? তখন দোয়া করেছিলাম, কবুল হয় নাই। তারপরে ১৩ সালে দোয়া করছে, কবুল হয় নাই। হেফাজতের ৫ মে যখন হাজার হাজার আলেম ওলামাদেরকে রাতে রাতারে মেরে ফেললো, তখন সারা দেশের বাঙালিরা দোয়া করছে, কবুল হয় নাই। এখন বলবেন হুজুর তখন তো কবুল হয় নাই, এখন কবুল হয়েছে, এখন আপনি সামনে নিয়ে আসেন। না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস খুব সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৩ শ্রেণীর দোয়া। জোরে বলুন কয় শ্রেণীর দোয়া? আরো জোরে বলুন কয় শ্রেণীর দোয়া? ৩ শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন করা হয়, তখন আসমানে উঠে যায়। আসমানে উঠার পরে আর কখনোই জমিনের মধ্যে আসে না। যখন সময় হয় কবুল হওয়ার সাথে সাথে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে মাজলুমের দোয়া। জোরে বলুন কার দোয়া? আরো জোরে কোন, আরো জোরে কোন?
আল্লাহ রাব্বুল আলামিন 9 সালে দোয়া করছে, কবুল হয় নাই। 13 সালে দোয়া করছে, কবুল হয় নাই। 18তে দোয়া করছে, কবুল হয় নাই। 24-এর নির্বাচনের আগে দোয়া করছে, কবুল হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট কবুল করে নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? তোরা কোন ঠিক কিনা? এখন যদি 12 সালে বলেন আর 13 সালে বলেন, যদি কবুল করতো আবার ঘুরে ফিরে তারা আবার আসতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন ভাবে কবুল করছে আর বাংলাদেশে তারা আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন ঠিক না? তাহলে সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের মধ্যে সব আলোচনা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সে কোরআন আল কারিমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, কে? যিনি সমস্ত ক্ষমতার মালিক তাকে বলা হয় সার্বভৌম ক্ষমতার মালিক। সার্বভৌম ক্ষমতার মালিক তো তিনি যিনি সকলকে লালন করেন, সবাইকে পালন করেন। কথা বলেন ঠিক না? যারা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিত, তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো যারা বলেন কে? আরো যারা বলুন কে? কিন্তু কিছু কিছু নেতা রয়েছে, নেতা কিছুদিন পরে নির্বাচন হবে, আপনাদের কাছে আসবে, ভোট চাওয়ার জন্য বলবে, জনগণ আপনারাই হচ্ছেন ক্ষমতার মালিক। বলে কি বলে না? জোরে খান। বাংলাদেশের সংবিধানেও এই কথা আছে না নাই? সংবিধান চেঞ্জ হচ্ছে। আজকের মাহফিল থেকে বলে দিতে চাই, সংবিধান চেঞ্জ হবে, এই সুযোগে এই দ্বারা বাতিল করতে হবে। সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা ইনক্লুড করা লাগবে। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, বলার সাথে সাথে তার পেছনে সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, যদি তোমরা শিরক করো তাহলে পেছনের সব আমল বাতিল হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ প্রথমে শিক্ষা দিচ্ছেন তাওহীদ। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলুন। যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, কি জন্য বলে জানেন? আপনাদেরকে পাম টাম দিয়ে ভোট নেবে। কথা বল ঠিক না? যখন ভোট দিয়ে দিলেন, ক্ষমতার চেয়ার পাওয়া গেল, পাওয়ার পরে আবার তারা আপনাদের বুকের উপরে বুলেট নিক্ষেপ করে। কথা বল ঠিক কিনা? ক্ষমতার মালিক জনগণ কখনোই হতে কে? 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 আল্লাহ। ক্ষমতার মালিক জনগণ হয় কেন? একজন মানুষের যদি একবার পাতলা পায়খানা হয়, বুঝা যায় ক্ষমতার মালিককে। কথা কোন ঠিক না? একবার গেছে, দুইবার গেছে, তিনবার গেছে, চারবার যখন যায় তখন বলে, ভাই আর পারি না। বলে কি বলে না? আপনি কেন পারেন না? আপনি তো ক্ষমতার মালিক। আপনি যদি ক্ষমতার মালিক হন, আপনাকে পারতে হবে। ক্ষমতার মালিক জনগণ হয় কেমনে? একবার মাথা ব্যথা হলে আর পারে না। কথা বলেন ঠিক না? কথা বলুন ঠিক না? ক্ষমতার মালিক জনগণ হয় কেমনে? একবার ভূমিকম্প হলে বোঝা যায়। কথা বলেন ঠিক না? ভূমিকম্প যখন হয় তখন সবকিছু নিয়ে সাথে সাথে নামে। কোলের বাচ্চা আছে কি আছে না সেটাও মাঝে মাঝে খেয়াল করার সময়। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? ভাইয়ের আমার, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষ ক্ষমতার মালিক, দুনিয়ার কোন মানুষ ক্ষমতার মালিক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল কথা হচ্ছে আমাদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে। ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, জমিনটাও চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।